হোমিওপ্যাথি 1796 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। কেন্ট রেপার্টরি আলোচনার অংশ হিসেবে আজ পেজ 3 থেকে শুরু করছি। তা আমরা এই ওয়ার্ম অ্যাফেক্টেড চিলড্রেন ইন কৃমিতে আক্রান্ত বাচ্চাদের রোগ বৃদ্ধি এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন গুরুত্বপূর্ণ রুব্রিক্স বা সিমটমসের এগেনস্টে যে ওষুধগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তা অ্যাঙ্গুইশ, যেহেতু আমরা মাইন্ড সেকশানে আছি, সেহেতু মনের যন্ত্রণা, মনোবেদনা এগুলোর উপরে কাজ করে, ভালো কাজ করে। আপনার অ্যাকোনাইট কাজ করে, বেলেডোনা কাজ করে, কস্টিকাম কাজ করে, কস্টিকামে দয়া মায়া বেশি থাকে। প্লাটিনা খুবই উদ্যত্ত স্বভাবের হয়। ইফাস সালফার খুবই রাগী হয়। এই ওষুধগুলো মনোযন্ত্রণা বা মনের উপরে কাজ করে। তা আমরা দেখছি যে এগুলো গুরুত্বপূর্ণ রুব্রিক্স বা সিমটম, তার এগেনস্টে কি কি ওষুধ আছে দেখছি। এখানে নেই, এখানে কিন্তু আছে যে মেন্সেস বিফোর, মানে মাসিকের আগে গ্রাফাইটিস, মানে মাসিকের আগে যদি মনটা খুব ভারী থাকে বা মনে কষ্ট হয় বা কোনো ধরনের মানসিক যন্ত্রণায় ভোগে, তাহলে সেক্ষেত্রে আমরা গ্রাফাইটিস ওষুধটা ভাবতে পারি। তারপরে আমরা অ্যান্সারে চলে আসি। অ্যান্সার মানে প্রশ্ন করলে উত্তর দেওয়ার ক্যাপাবিলিটি, সেই রুব্রিক্স এগুলো। এখানে অ্যাভারশন টু হচ্ছে প্রশ্ন করলে উত্তর দিতে চায় না বা অ্যান্সার উত্তর দিতে চায় না, তাই সেক্ষেত্রে হায়োসামাস ওষুধটা এখানে ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি, আমরা কিন্তু 3 নম্বর পেজ থেকে আলোচনা করছি। এখন গুরুত্বপূর্ণ রুব্রিক্স এখানে তেমন নেই। এই মনোসিলেবল আছে, মানে মনে মনে বিড়বিড় করে কথা বলে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিমটমস। তো এখানে মিউরিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আছে, পালসিটিলা, মাঝে মধ্যে মনে মনে বিড়বিড় করে কথা বলে, মনোসিলেবল। হ্যাঁ, তা এই সিমটমটাও গুরুত্বপূর্ণ আছে। তারপরে রিফ্লেক্স লং, মানে অনেকক্ষণ ধরে মানে কোনো এদিক ওদিক তাকায়, মানে প্রশ্ন করলে মানে অনেকক্ষণ পরে উত্তর দেয় বা এদিক ওদিক ভাবে, এদিক ওদিক তাকায়, এরকম। তো হেলেবরাস এই সিমটমসের এগেনস্টে হেলেবরাস ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আরেকটা সিমটমস আছে, রিপিটস দ্য কোশ্চেন ফার্স্ট, অর্থাৎ কাউকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাহলে সেই প্রশ্ন সে রিপিট করে। যেমন বলে, আপনি যদি জিজ্ঞেস করেন যে তোমার নাম কি, তখন সে বলবে আমার নাম এরকম, তারপর সে নাম বলবে। বা তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি, এরকম করে সে উত্তর দিবে। তো এই ক্ষেত্রে কস্টিকাম, জিঙ্কাম, মেটালিকাম ওষুধটা গুরুত্বপূর্ণ। আর এই যে স্লোলি অ্যান্সার উত্তর দেয় খুবই আস্তে আস্তে, মানে ধীরে ধীরে, আস্তে আস্তে বলতে না, ধীরে ধীরে উত্তর দেয়। কোনো প্রশ্ন করলে খুব ধীরে ধীরে উত্তর দেয়, একটা শব্দের খানিকক্ষণ পরে আর একটা শব্দ উচ্চারণ করে। তা মার্কস হলে এই লক্ষণটা আছে, ফসফরিক অ্যাসিডে আছে। এই দুটো ওষুধ খুবই গুরুত্বপূর্ণ। এখানে 4 নম্বর পেজ থেকে দেখি কি কি গুরুত্বপূর্ণ সিমটমস আছে। এখানে আছে স্টপর রিটার্নস কুইকলি আফটার, মানে মূর্খতা দ্রুত ফিরে আসে। হায়োসামাসে এই ওষুধটা আছে, অনেক বয়স হয়ে গেছে কিন্তু বুদ্ধিশুদ্ধি তত ভালো হয়নি, এরকম। এই ওষুধটা কিন্তু হায়োসামাসে, এই সিমটমসটা কিন্তু হায়োসামাসে আছে। তারপরে যদি দেখি এখানে অ্যান্টাগনিজম উইথ হার্টসেলফ, অর্থাৎ নিজের সাথে। এখানে কিন্তু মেয়েদের হার্টসেলফ বলতে এখানে এই সিমটমটা যে মেয়েদেরই ক্ষেত্রে দিতে হবে তা না, এটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে। নিজের সাথে শত্রুতা, এরকম আছে যে অনেকেই নিজের আত্মবিনাশের পথ বেছে নেয় বা এরকম নিজের ধ্বংস করার পিছনে কাজ করে। হ্যাঁ, সে যা কাজ করতেছে তাতে আস্তে আস্তে সে ধ্বংস হয়ে যাবে, এরকম নিজের ধ্বংসের পিছনে কাজ করে। তো এরকম লক্ষণ যদি দেখা যায়, অ্যানাকার্ডিয়ামে আছে, ক্যালিকার্বি এই লক্ষণটা আছে, ল্যাককানি নামেও আছে। হ্যাঁ, তো এটা আছে। অ্যান্টিসিপেশন কমপ্লেন্টস ফ্রম, মানে পূর্বে কোনো কিছু অনুমান করছিল তা সেটা হয়নি, বাস্তবায়িত হয়নি।
তাহলে তার থেকে যদি কোনো অসুখ বিসুখ তৈরি হয় সেক্ষেত্রে আমরা আর্জেন্টাম নাইট্রিকাম জেলসিমিয়াম ওষুধটা ভাববো। অ্যান্টিক্স অ্যান্টিক্স বিদ্বেষ, তাই এরকম লক্ষণে এটা তত গুরুত্বপূর্ণ না। বেলেডোনা দেওয়া আছে এখানে। অ্যান্টি সোশ্যাল আছে এখানে। অ্যান্টি সোশ্যাল মানে অসামাজিক। তো যদি কোনো ব্যক্তির কাজকর্ম ক্রিয়াকলাপ অসামাজিক হয়, সমাজের সাথে না মিশতে চায়, তাহলে সিপিলাইনাম ওষুধটা আমরা দেখবো এখানে। সিপিলাইনাম ওষুধটা পাঠকের রেপার্টরিতে এটা আছে, সিপিলাইনাম অ্যান্টি সোশ্যাল। অ্যাংজাইটি ফেয়ার একই জিনিস, যে মানসিক উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, চিন্তা, দুশ্চিন্তা, ফেয়ার ভয়, কোনো কিছুতে ভয় পাওয়া বা দুশ্চিন্তা কাজ করে, এগুলো হচ্ছে এই লক্ষণটাই এখানে। তা অ্যাংজাইটি ফেয়ারের গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে অ্যাকোনাইট, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিক, অ্যালবা, বেলেডোনা, বোরাক্স, ক্যালকেরিয়া কার্ব, কস্টিকাম, কোনিয়াম ম্যাকুলেটাম, জেলসিমিয়াম, গ্রাফাইটিস, ইগনেশিয়া, আয়োডাম, ক্যালিকার্ব, লাইকোপোডিয়াম, মিজিডিয়াম, মেডোরিনাম, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, সোরিনাম, পালসিটিলা, স্ট্রামোনিয়াম, সালফার। এতগুলো ওষুধের মধ্যে উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা আছে। এটা তার সবথেকে বেশি ব্যবহৃত হয় কস্টিকাম, খুবই উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা করে। মেডোরিনামে আছে মেডোরিনাম, লাইকোপোডিয়াম, ফসফরাস, সোরিনাম, অ্যাকোনাইট, আর্সেনিক, এইগুলোই ঘুরে ফিরে বেশি আমরা প্রয়োগ করি। এখন আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি, দেখি পরে গুরুত্বপূর্ণ সিমটমস কী কী পাই আমরা। এখানে আছে ওয়েকিং অন, মানে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই তার দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এগুলো বাড়ে। তা আমরা জানি স্লিপ আফটার অ্যাগ্রাভেশন, ঘুম থেকে উঠলেই সমস্ত কষ্ট, জরাজীর্ণতা বাড়ে। এটা হচ্ছে ল্যাকেসিসে আছে, গ্রাফাইটিসও আছে, এরকম আছে। তারপরে এখানে আর গুরুত্বপূর্ণ সিমটমস নেই। এখানে দেখা যাচ্ছে যে বিকালে 4টার দিকে তার দুশ্চিন্তা, উদ্বিগ্নতা বাড়ে। এটা লাইকোপোডিয়ামে কিন্তু এই লক্ষণটা আছে, 4টা থেকে 8টায় রোগ বৃদ্ধি। ইভিনিং, সন্ধ্যার দিকে দুশ্চিন্তা বাড়ে, সিপিআই আছে, পালসিটিলাই আছে, টুয়াইলাইট অ্যাগ্রাভেশন, গোধূলি লগ্নের সমস্ত কষ্ট বাড়ে। এই পালসিটিলা, সিপিয়া এগুলো গুরুত্বপূর্ণ। 4 নম্বর পেজ কিন্তু শেষ হলো। এবার 5 নম্বর পেজের এই যেখানে আছে বিছানায় গেলে উদ্বিগ্নতা বাড়ে, আর্সেনিক, মিডনাইট অ্যাগ্রাভেশন, ঠিক দুপুরবেলায়, ঠিক মানে মধ্যরাত্রে সমস্ত কষ্ট বাড়ে, আর্সেনিক। কস্টিকামও আছে। ফার্স্ট স্লিপ রেস্টলেস, মানে ঘুমাতে গেলে প্রথমে অস্থির থাকে, ঘুম আসে না, কস্টিকাম এই সিমটমের এগেনস্টে ওই আর্সেনিক, কস্টিকাম গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে এই যে অ্যালং হুইন, যখন একা থাকে তখন কিন্তু এইখানে যেটা দেখলাম যে অ্যাংজাইটি যখন একা থাকে তখন কিন্তু তার উদ্বিগ্নতা বাড়ে, দুশ্চিন্তা বাড়ে। এটা আর্সেনিকে আছে, ক্যালিকার্বে আছে, লাইকোপোডিয়ামে আছে। লাইকোপোডিয়াম কিন্তু একা থাকতে চায়, কিন্তু সে চায় যে আশেপাশে তার পরিবারের সদস্য থাকুক, কিন্তু সে একা থাকবে। ফসফরাস, স্ট্রামোনিয়াম এইসব ওষুধগুলোই আছে, যে একা থাকলে উদ্বিগ্নতা বাড়ে। অ্যান্টিসিপেটিং অ্যান এঙ্গেজমেন্ট, মানে যে কোনো কাজ করা শুরু করতে গেলেই তার মানে উদ্বিগ্নতা, দুশ্চিন্তা হয়। আর্জেন্টাম নাইট্রিকামে আছে, জেলসিমিয়ামে আছে, ন্যাট্রামিউরে আছে। যে কোনো কাজের বিগিনিং পর্যায়ে, মানে শুরুতেই তার ইতস্তত বোধ হয় বা সে দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে পারবো কি পারবো না।
তারপরে আপনার এই যে অ্যাপারিশন ফ্রম হরিবল হোয়াইল অ্যাওয়েক, যখন উনি অপছায়া বা ভূত দত্ত এরকম দেখে। অ্যাপারিশন ফ্রম হরিবল হোয়াইল অ্যাওয়েক মানে যখন জেগে ওঠে তখনই সে অপছায়া ভূত বা এরকম কিছু দেখে। জিঙ্কাম মেটালিকামে আছে এখানে। হ্যাঁ, তাই অ্যাসেন্ডিং স্টেপস অন মানে উপরে উঠতে গেলে তার একটু উদ্বিগ্নতা কাজ করে। নাইট্রিক অ্যাসিডে আছে এটা। হ্যাঁ, তারপরে এই একটু আগে যেটা বলছি, বেডে গেলে মানে রাত্রে শুতে গেলে উদ্বিগ্নতা কাজ করে বা সমস্যা হয়, বিভিন্ন অসুখ বিসুখ দেখা দেয়। আর্সেনিকে আছে এরকম। ক্যান্সার হোক, যে আমার ক্যান্সার হবে না তো, এরকম এই নিয়ে উদ্বিগ্নতা থাকে। তো অ্যাগারিকাস মাস্কেরিয়াসে আছে, প্লাটিনায় আছে, নাইট্রিক অ্যাসিডে আছে, সরিনামে আছে এই লক্ষণটা। হ্যাঁ, বিড়াল কুকুরের ভয় পায়, বিড়ালের ভয় পায়, বিড়াল কুকুর নিয়ে উদ্বিগ্নতায় থাকে, দুশ্চিন্তায় থাকে। ব্যাসিলিনাম টিউবারকুলিনাম এই ওষুধে এটা আছে। আমরা জানি ব্যাসিলিনাম আর টিউবারকুলিনাম কিন্তু একই সিমটমের উপরে আসে। তা স্কিন ডিজিজ থাকলে ব্যাসিলিনাম খুব ভালো কাজ করে, যেমন আপনার রিংওয়ার্ম বা স্কিন ডিজিজের উপরে ব্যাসিলিনাম খুব ভালো কাজ করে। হ্যাঁ, দুইটা ওষুধই একই সিমটমস, শুধু স্কিন ডিজিজের উপরে, চর্মরোগের উপরে ব্যাসিলিনাম ভালো কাজ করে, আর টিউবারকুলিনাম মানে সব ক্ষেত্রে দেওয়া যায়। স্যাগ্রিন আফটার হচ্ছে দুঃখের পরে, মানে একটা কষ্ট পাইছে, সেই কষ্টের পর থেকেই তার উদ্বিগ্নতা কাজ করছে বা দুশ্চিন্তা কাজ করছে, লাইকোপোডিয়াম ওষুধটা ভালো কাজ করে। তারপরে বাচ্চাদের ক্ষেত্রে দুশ্চিন্তা, হ্যাঁ, এই ক্যালকেরিয়া কার বা ক্যালকেরিয়া ফস খুব চমৎকার কাজ করে। এটা যদি মনে করেন ফার্স্ট গ্রেড, তাহলে এটাকে সেকেন্ড গ্রেড ধরি। এই দুইটা ওষুধ বাচ্চাদের উপরে খুব ভালো কাজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে সিল বিফোর, এটা তো গুরুত্বপূর্ণ না। তা এখন এই 5 পৃষ্ঠা পর্যন্ত থাক কেন্টস রেপার্টরি। এই ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে হোমিওপ্যাথির মান উন্নয়নে অবদান রাখবেন। আপনার ভালো হোক। ধন্যবাদ।